আমরা চাচ্ছি আর তার কারণে আমরা সরকারি দপ্তর এবং নমস্কার সকলকে। আপনারা জানেন যে মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গত 15 বছরে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের সাথে বিভিন্ন আঙ্গিকে যে উন্নয়ন সংগঠিত করেছেন কুচবিহার জেলাতে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে সেই উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যেভাবে জেলার মানুষকে উপকৃত করেছে পরিকাঠামোগতভাবে এবং সার্বিক দিক থেকে জেলাকে সাজিয়ে তোলার ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে আজ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আমরা এই নির্বাচনী ইশতেহার প্রকাশ করলাম। যে নির্বাচনী ইশতেহারে প্রথমেই আমাদের জেলার একটি উজ্জ্বল দাবি, যা সকলের কাছেই অত্যন্ত গ্রহণযোগ্য, সেটা হচ্ছে তোর্ষা নদীর তীরে, তোর্ষা নদীর ওপরে একটি দ্বিতীয় সেতু নির্মাণ, যেটা ফাঁসিঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণের মাধ্যমে সর্ব ঋতু উপযোগী যোগাযোগ ব্যবস্থা এবং জরুরি পরিষেবা সহজলভ্যতা নিশ্চিত করা। চান্নামারি হাসপাতালে 24 ঘন্টা ডাক্তারের সেবা এবং মাতৃকেন্দ্রিক প্রসব সুবিধা চালু করে উন্নয়ন করা হবে, যাতে আশেপাশের গ্রামগুলোতে স্বাস্থ্যসেবার পরিষেবা প্রবেশাধিকার উন্নত হয়। চান্নামারি নতুন বাজারে কোল্ড স্টোরেজের নির্মাণ ও চালু করা হবে, যা অঞ্চলের কৃষক এবং কৃষি ব্যবসায়ীদের সহায়তা করবে। পূর্ব চান্নামারি বৈশ্যপাড়া এবং বালাগ্রামের মুসলিম পাড়া নদীবাঁধ মজবুত করা হবে, যাতে বন্যা প্রতিরোধ করা যায় এবং বাড়িঘর ও কৃষি জমি সুরক্ষা নিশ্চিত করা হয়। এই একই সাথে এখানে শালটিয়া নদীর কথা স্কিপ হয়েছে। শালটিয়া যা আমাদের নির্বাচনী ইশতেহারে আছে, শালটিয়া নদীর ওপরে সেতু নির্মাণের কথাও আমাদের প্রস্তাবনায় আছে। মহারাজা জিতেন্দ্রনারায়ণ হাসপাতালে পুরনো ভবন, ঐতিহ্যবাহী ভবন এর মানোন্নয়ন এবং মেরামতের কাজ চালু করা হবে। হাসপাতালে মহারাজা জিতেন্দ্রনারায়ণের মূর্তি স্থাপন করা হবে। ভবানীগঞ্জ বাজারের মানোন্নয়ন এবং পরিকাঠামোর উন্নয়ন, পার্কিং সহ ব্যবস্থা করা হবে। বৈরাগী দিঘির পাড়ে সিনিয়র নাগরিকদের জন্য একটি অবসর কেন্দ্র তৈরি করা হবে। শুক্তাবাড়ি ঈদগাহ মাঠের মানোন্নয়ন করা হবে। সীমানা দেওয়াল এবং শৌচাগার সহ এলাকা উন্নয়ন করা হবে। বীরেন্দ্র দেশাইয়ের বাস টার্মিনাসে মানোন্নয়ন করা হবে। পৌরসভার পরিষেবাগুলো আধুনিকীকরণ করা হবে। ঘুঘুমারিতে একটি ইলেকট্রিক শ্মশান তৈরি করা হবে। এটি আমাদের মূল নির্বাচনী ইশতেহারের মূল কিছু দাবি প্রস্তাব আমরা দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে তুলে ধরলাম। এছাড়াও আরো অনেক ছোট বড় আমাদের প্রস্তাব আছে, যেগুলো কিনা আমাদের বিস্তৃত যে নির্বাচনী ইশতেহার তাতে থাকবে। মূল যে ইশতেহার, মূল যে দাবি, যেগুলো মানুষের খুব প্রয়োজন, সেই বিষয়গুলোকে আমরা এখানে তুলে ধরলাম। দাদা, এই যে ইস্তাহারটা আজকে প্রকাশ করা হলো, ফাঁসির ঘাটের যে বিষয়টা বলা হয়েছে, ফাঁসির ঘাটে সাধারণ মানুষ অনেকবার অভিযোগ করেছে যে তাদের সেতু নির্মাণের বিষয়টা আগেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল হয়নি বলে, কি বলবেন? প্রথমবার নির্বাচনী ইশতেহারে আপনারা জেনে রাখুন, আগামী 5 বছরে এই সাফল্যতা আমরা পাবো। গত বিধানসভা 2021-এও এটা আমরা বলেছিলাম। বিধানসভায় আমি যেতে না পারায় এই দাবিটি জোরালো আকারে তুলে ধরা সম্ভব হয়নি, বিধানসভায় আনা যায়নি। আগামী
আগামীতে 2026-এ যদি আমি নির্বাচিত হই তাহলে 2031-এর ভেতরে দ্বিতীয় সেতু অবশ্যই হবে। দাদা, আজ একটা ভিডিও ভাইরাল হয়েছে হুমায়ুন কবির বিজেপির শুভেন্দু অধিকারীর সাথে 100 কোটি টাকার একটা ডিল তারা তৃণমূলকে হারানোর জন্য করছেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? ভিডিওটা অনেক পরে বেরোলো। মানুষের কিছু আইডিয়া তো থাকে, মানুষ কিছু অনুমান করতে পারে কিভাবে কি হচ্ছে, কোথা থেকে কি হচ্ছে। তার কেন্দ্রীয় বাহিনী পাওয়া, হঠাৎ বিজেপির একদিনের লোকসভা প্রার্থী রাতারাতি হঠাৎ করে তিনি বাবরি মসজিদ বানাতে চাইছেন কেন, কোন সেন্টিমেন্টটাকে উস্কে দিতে চাইছেন, কেন মুসলিমভাবে ভোটের ওপরেই বিভাজন করতে চাইছেন, মুসলিম ভোট বিভাজন হলে কার লাভ হয়, এই সবটাই অনুমানের মধ্যে তো আমাদের ছিলই। এই ভিডিওটা পরিষ্কার করে দিল অ্যাকচুয়ালি ওই হুমায়ুনের আসল কাজটা কি। তাহলে কি উনি আগে থেকে বিজেপির সাথে স্বার্থ ছিল কি মনে করছেন? স্বাভাবিক, পরিষ্কার, আমাদের কাছে সবার উন্নয়ন ছিল, সেটাই বাস্তবে প্রমাণ করে। দাদা, গত দিনের ইশতেহারে যে প্রকাশ করেছেন কতটা কাজ হয়েছে দৈনিকদের? গত দিনের ইশতেহারের কত আমি তো নির্বাচিত হয়েছি, বলা যেত। হ্যাঁ, তারপরেও তো কাজ করেছেন। তারপরে যেগুলো আমরা কাজ করেছি সেটা হচ্ছে সরকারের দায়বদ্ধতা, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমাদের দল আছে, সেই কাজগুলো আমরা করে গিয়েছি। প্রচুর রাস্তাঘাট, এই দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রায় 2000 কিলোমিটার রাস্তা তৈরি করেছি। এই দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কুচবিহার শহরে যদি বলে তাহলে এখানে কতটি প্রকল্পে রাস্তা হয়েছে, এখানে পাড়ার সমাধানের রাস্তা অনেক হয়েছে, এখানে অনেক ড্রেন কালভার্ট এসব তৈরি হচ্ছে। পিডব্লিউডির তরফ থেকে সমস্ত রাস্তা ম্যাস্টিক করা হয়েছে, পিডব্লিউডির তরফ থেকে এখানে বেশ কিছু কালভার্ট বড় বড় করা হয়েছে, সবই তো হচ্ছে। তারপরে আমরা নিজস্ব তহবিল থেকে ফান্ড থেকে আরও প্রায় 2 কোটি টাকা 3 কোটি টাকার মতো কাজ করা হলো, এবং প্রচুর যন্ত্রাংশ যেগুলো কিনা আধুনিক পৌর পরিষেবা দিতে পারে, সেই পরিষেবাগুলো আমরা এনেছি শহরে। দাদা, ইসলামের যেই কাজগুলোর কথা বলা হয়েছে, ভোটে জিতে আরো কি কি কাজ করতে চান কোচবিহার? এছাড়াও রাস্তাঘাট, পথবাতি, গ্রামে যেটা সব থেকে জরুরি, পথবাতি নেই, পথবাতি করার পরিকল্পনা রয়েছে। শ্মশানগুলোকে ভালো করতে হবে, আধুনিকীকরণ করতে হবে। কিছু গোরস্থান আছে, পাশে বাউন্ডারি ওয়াল নেই, আলো নেই, জল নেই, সেগুলো ব্যবস্থা করতে হবে। গ্রামে গ্রামে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জলের একটা সমস্যা, পিএইচি দপ্তরের কল থাকলেও জল নেই। ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। আপনারা জানেন যে পিএইচি যে পানীয় জল সরবরাহের কাজটা শুরু করেছিল, তাতে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ম্যাচিং ফান্ড ওরা দিচ্ছিল না, এখনও দেয়নি। না দেওয়ার ফলে আমাদের কোথাও ওভারের রিজার্ভার হয়েছে, হাউস কানেকশন হয়নি, কোথাও হাউস কানেকশন ওভারের রিজার্ভার হয়েছে, মেইন লাইনে পাইপ বসাতে পারেনি। এই সবটাই কেন্দ্রীয় সরকারের আর্থিক অবরোধের জন্য হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড নাও দেয় আমরা ওদের সঙ্গে অপেক্ষায় নেই। 2026-এ মাননীয় মুখ্যমন্ত্রীর 4র্থবারের সরকার গঠন হওয়ার পর আমাদের রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে বাড়ি বাড়িতে নলবাহী জল পরিষেবা দেবে।